শুক্রবার 21শে জুন সারা দেশের সাথে মালদাতেও পালিত হলো 10ম আন্তর্জাতিক যোগ দিবস। আর এই যোগ দিবসেই মালদায় যোগচর্চায় অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাই শুক্রবার 7 সকালেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী পদাতিক এক্সপ্রেস ট্রেন ধরে মালদায় পৌঁছান। মালদা টাউন স্টেশনে তিনি ট্রেন থেকে নামা মাত্রই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা বিজেপি নেতৃত্ব। অভ্যর্থনা জ্ঞাপন পর্ব শেষ হতেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গাড়িতে চেপে সোজা পুরাতন মালদার নারায়ণপুরে অবস্থিত গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে পৌঁছান। সেখানে প্রথমে তাকে কলেজ কর্তৃপক্ষ উষ্ণ অভিনন্দন জানান। এরপর তিনি কলেজের উদ্যোগে আয়োজিত যোগচর্চা শিবিরে অংশগ্রহণ করেন, সকলের সঙ্গে যোগাভ্যাস করেন, সুস্থ ও নীরব থাকতে সকলকে যোগচর্চায় উৎসাহিত করেন। এদিনের এই যোগচর্চা শিবিরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু সহ আরও অনেকেই। আজকে জিকেসিআই অর্থাৎ গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমরা 10ম যোগ দিবস পালন করতে চলেছি এবং এই আজকে 10তম বর্ষ এই যোগ দিবসে। এবং আজকের দিনে গোটা ভারতবর্ষ তো নয়, গোটা পৃথিবী 100রও বেশি দেশ, প্রায় 150-এর কাছাকাছি দেশ তারা যোগা দিবস পালন করছে। এবং এটা ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ঐকান্তিক প্রচেষ্টা, যার জন্য আজ থেকে 10 বছর আগে 2014 সালে এই দিনটিকে প্রায় নির্বিরোধে যোগা ডে হিসেবে বা যোগ দিবস হিসেবে মেনে নেওয়া হয় এবং সেটা শ্রদ্ধার সাথে পালন করা হয় গোটা বিশ্বজুড়ে। গত কয়েক বছরের মতো এবারও আন্তর্জাতিক যোগ দিবস পালনের ছবি নজরে আসে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। পতঞ্জলি যোগপীঠের উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। এই উপলক্ষে যোগচর্চা শিবিরের আয়োজন চোখে পড়ে। নারী সশক্তিকরণের উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজিত এই যোগ শিবিরে বহু মানুষ যোগচর্চায় মনোনিবেশ করেন। সকলের সঙ্গে যোগচর্চায় সামিল হন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকুলি কর্মকার, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ আরও অনেকেই। আমরা বৃন্দাবনী মাঠে এসে সকলে জমায়েত হয়েছি। আমরা এই প্রতিদিনই এখানে আসি, কিন্তু আজকে বিশেষভাবে এখানে অনুষ্ঠান করা হয়েছে মানুষ যাতে সুস্থ সবল থাকে, সমস্ত রোগ ডিপ্রেশন যাতে মানুষের মধ্যে থেকে চলে যায়, সেই ভাবেই আমরা আজকে মানুষের মধ্যে বার্তা দিলাম যাতে প্রতিদিন যোগ করে, যাতে সুস্থ থাকে। এইভাবেই যেন মানুষ আমাদের পাশে আসে বৃন্দাবনী মাঠে। আমরা ওই জন্য ফ্রি যোগাসূত্র একটা দিয়ে একটা শিবির চালু করেছি, মানুষকে বার্তা দিলাম যাতে মানুষ সুস্থ হওয়ার জন্য এখানে অবশ্যই আসে। সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের এই সংস্কৃতিকে তারা ফলো করছে। যুগ যুগান্ত থেকে আমরা যদি দেখি তো দেখবো অনেক মনে ঋষি বিনা রোগে ধ্যান করে, প্রাণায়াম করে তার শরীর স্বাস্থ্য মনকে ঠিক রেখেছে। আমাদের এই জীবনে অনেক রকম পরিস্থিতির সামনা করতে হয়, অনেক দুশ্চিন্তা কাটাতে হয়, কিন্তু যদি মন আর শরীরকে যদি কেউ কন্ট্রোল করতে পারে সে পরমাত্মার মধ্যে যেতে পারে। আমরা বলবো সবাইকে আসুন, নিজের শরীর মনকে ঠিক করলে নিয়মিত যোগ করুন, প্রাণায়াম করুন। 10ম বর্ষের আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় মালদা কলেজেও। দিনটি উপলক্ষে মালদা কলেজের এনসিসি এবং এনএসএস ইউনিটের পক্ষ থেকে এক যোগ শিবির আয়োজন করা হয়। মালদা কলেজ ময়দানে আয়োজিত এই যোগ শিবিরে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ বহু সাধারণ মানুষ যোগ চর্চায় অংশগ্রহণ করেন, সুস্থ ও নীরব থাকতে যোগচর্চার গুরুত্ব তুলে ধরেন। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়, মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, মালদা কলেজের গভর্নিং বডির সদস্য চৈতালি ঘোষ সরকার, কাউন্সিলর শুভময় বসু সহ আরও অনেকেই। আজকে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক যোগা দিবস, সেটাকে আমরা মালদা কলেজে সমস্ত ছাত্রছাত্রীদের দিয়ে, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাইকে নিয়ে আমরা এই উৎসবটা পালন করলাম, আন্তর্জাতিক যোগা দিবস। প্রতিদিন সোম থেকে শনি সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত মালদা কলেজ প্রাঙ্গণে বিনে পারিশ্রমিকে ছাত্র শিক্ষক অভিভাবকদের তাদের মানসিক এবং শারীরিক শান্তির জন্য আমরা কলেজের পক্ষ থেকে আমরা এখানে যোগ শিবির চালাই, যোগাভ্যাস করি। যদি শরীর ভালো থাকে মন ভালো থাকবে, মন ভালো থাকলে সব কিছু ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, প্রতিবেশী ভালো থাকবে, এই সমাজ ভালো থাকবে। আমরা কলেজে ইন্টারন্যাশনাল যোগা ডে 10th যোগা ডে পালন করলাম।
এইটাকে আমরা একটু বেশি করেই প্রমোট করার চেষ্টা করছি। আমরা ফিল করছি যে যোগা আজকে শুধুই ফিজিক্যাল ফিটনেস নয়, যোগার সঙ্গে একটা মানসিক ব্যাপার আছে। আমরা এটা ফিল করি যে আজকাল সোশ্যাল মিডিয়া নানান কারণে ছাত্রছাত্রীরা ভীষণভাবে অ্যাডিক্টেড হওয়ার ফলে মানসিকভাবে তারা অসুস্থ, তাই তাদের মেন্টাল হেলথকে আরও স্ট্রং করার জন্য আমরা যোগাকে বেছে নেওয়ার চেষ্টা করছি। এই ব্যাপারে আমি একটা আপনাদের মাধ্যমে ঘোষণা করতে চাই, আমাদের কলেজে গত সেপ্টেম্বর থেকে যোগবিন্দু শিবির আমরা চালু করেছি। বিনা পয়সা যে কোনো মানুষ, কলেজের ছাত্রছাত্রী, প্রাক্তনী, অ্যালামনি যারা আছেন, অভিভাবক, তাদেরকেও আমরা আহ্বান করছি। পাশাপাশি যে কোনো মানুষ যারা যোগ করতে চান সকাল 6টা থেকে 7:30 অবধি ক্যাম্পাসে চলে আসার জন্য আমি আহ্বান জানাই। শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবস পালনের ছবি নজরে আসে মালদা এয়ারপোর্ট ময়দানেও। সেখানে যোগ দিবসকে সামনে রেখে পতঞ্জলি যোগপীঠের পক্ষ থেকে যোগ মহোৎসব আয়োজন করা হয়। এই উপলক্ষে সাত সকালেই যোগ চর্চা শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে অনেকেই যোগ চর্চা করেন, তবে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গাজলেও আন্তর্জাতিক যোগ দিবস পালনের ছবি নজরে আসে। গাজল নির্মল যোগ সংঘের পক্ষ থেকে গত কয়েক বছরের মতো এবারও যোগ চর্চা শিবির আয়োজন করা হয়। সেই শিবিরে বিভিন্ন বয়সীরা যোগ চর্চা করেন। সুস্থ থাকতে যোগ চর্চার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন যোগ প্রশিক্ষক নির্মল সরকার। শুক্রবার বিশ্ব যোগ দিবস পালিত হয় বামনগোলা ব্লকেও। নেহেরু যুবকেন্দ্র মালদার পক্ষ থেকে বামনগোলা হাই স্কুলে যোগ চর্চা শিবির আয়োজন করা হয়। শিবিরে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা যোগ চর্চায় মনোনিবেশ করেন। শুক্রবার মালদায় এসে নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এই ইস্যুতে কি বললেন শুনুন তার মুখ থেকেই। সরকারের কেন্দ্র সরকারের মধ্যে দুর্নীতি যেটা বলছেন আপনারা, তার মধ্যে মূলগত পার্থক্য আছে। আমাদের রাজ্য সরকারের যে দুর্নীতি হয়েছে সেখানে অভিযোগ সরকারের নিট বা নেট যেটা আমরা ক্যান্সেল করলাম, ইউজিসি নেট এখন যেটা ক্যান্সেল করলাম, আমাদের বিরোধীরা কিন্তু কোনো কেউ অভিযোগ করে না। আমাদের সরকারই খুঁজে বের করেছে ডার্ক ওয়েবে কোশ্চেন বিক্রি হচ্ছে। আমাদের সরকার চাইলে চুপচাপ চেপে যেতে পারে, কিন্তু আমাদের সরকারই যখন জানতে পেরেছে ডার্ক ওয়েবে কোশ্চেন বিক্রি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল করে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে। উল্টো দিকে যখন রাজ্যের ক্ষেত্রে আঙুল উঠছে রাজ্য সরকারের দিকে, মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, চাকরি বিক্রির টাকা, এবং যখন আদালত বলছে সিবিআই তদন্ত হোক, তখন আমাদের রাজ্য সরকার আপনার আমার ট্যাক্সের টাকা, গ্যাটের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে যে সিবিআই তদন্ত যেন না হয়। উল্টো দিকে কেন্দ্র সরকার ডাইরেক্ট সিবিআই তদন্ত নিয়ে দিচ্ছে সরাসরি কোর্টে না গিয়ে। যে চক্রটা, এটাকে কি আলটিমেট ধরা হবে না? এটা প্রত্যেকে, আমরা তো আশ্বস্ত করেছি, প্রত্যেকে যারা এই চক্রের সাথে যুক্ত আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা।